গালি 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 দিয়ে দিলি বেড়া, গালি দিয়ে দিলি। আপনি আপনার বাইকে একটা মোবিল দিয়ে যদি 1200 কিলো চালাইতে পারেন, সেই মোবিলটা দিয়ে আপনি শুধুমাত্র 500 কিলো কিংবা 200 কিলো চালাইতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। আজকের ভিডিওর টপিকটা হয়তো বা বুঝে গেছেন কি নিয়ে হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমার বাইকে মোবিল ড্রিম দিব। আর মোবিল শুধু ড্রিমই দিব না, মোবিল সম্পর্কে কিছু আলোচনা করব আমার মোটো ব্লগিংয়ে, যেটা হচ্ছে কি আপনাদের বাইকিং জীবনে অনেক গুরুত্বপূর্ণ লাগতে পারে। হয়তো বা অনেকে এই বিষয়টা জানেন কিংবা জানেন না, বাট আমি যে বিষয়টা আজকে আলাপ করবো এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং ভালো একজন বাইক টেকনিশিয়ানের পরামর্শ থেকে আজকে আমি হচ্ছে কি আমার মোটো ব্লগিং মোবিল নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটা আশা করি দেখবেন এবং দেখলে ইনশাআল্লাহ আপনাদের মোটো ব্লগিং জীবনে এই ভিডিওটা কাজে লাগবে, এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। সো বাকি কথা মোটো ব্লগে হচ্ছে, লেটস গো। আজকের সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি আপনার বাইকে একটা মোবিল দিয়ে যদি 1200 কিলো চালাইতে পারেন, সেই মোবিলটা দিয়ে আপনি শুধুমাত্র 500 কিলো কিংবা 200 কিলো চালাইতে পারবেন। এর কারণ আমি বলে দিব। এর কারণ হচ্ছে, আপনি যদি আপনার একটা মোবিল আপনি যদি নর্মালি বৃষ্টি কাদাতে মানে পানিতে বাইক না চালান, তাহলে ঠিক 1200 কিলো চালাইতে পারবেন ওই সেম মোবিল দিয়েই। আবার যদি আপনি হচ্ছে গিয়া মোবিল নতুন মোবিল মানে বাইকে ড্রিম দিয়ে আপনি যদি ভারী বৃষ্টিতে চালান, তাহলে আপনি 500 কিলো চালাইতে পারবেন। আমার একটা ভাই ব্রাদারের মোবিল মানে নতুন মোবিল ইনস্টল করে উনি হচ্ছে গিয়ে মাত্র 200 কিলো চালাইছে, ভারী বৃষ্টিতে চালাইছিল, মানে প্রচন্ড লেভেলে বৃষ্টি পড়তেছিল। এরকম বৃষ্টিতে মাত্র 4 দিন চালাইছে, কত 150 কিলোর মতো চালাইছে। তারপর তার ইঞ্জিন থেকে হচ্ছে গিয়া মানে আওয়াজ আসতেছে, মানে খুব বাজে ধরনের। তারপর হচ্ছে গিয়ে আপনার বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বাইক স্টার্ট নিচ্ছে না। তারপর যখন ভালো একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে গেল, তখন টেকনিশিয়ান বলতেছে মোবিলে ঝামেলা আছে। বাট ওই যে মোবিলটা ভরছিল সেটা অরিজিনাল এবং ভালো মোবিলই ভরছিল। আপনি যে কোনো মোবিলই ভরেন না কেন, যদি আপনি বৃষ্টিতে চালান, তাহলে হচ্ছে ওই মোবিল বেশি দিন আপনি ইউজ করতে পারবেন না। আমার ঠিক সেম ভাই ব্রাদারের সাথে সেই কাজটাই হয়েছিল। উনি প্রচুর পরিমাণ ভারী বৃষ্টিতে যখন হচ্ছে বাইক রাইড করছিল নতুন মোবিলটা ড্রিম দিয়ে, ওনার যখন মোবিলটা ডিম দেয় মানে যখন মানে টেকনিশিয়ানের কাছে নিয়ে যখন টেকনিশিয়ানে মোবিলটা ডিম দেয়, তখন মোবিলটা হচ্ছে কনডেন্স মিল্কের মতো হয়ে গেছিলো। কনডেন্স মিল্ক তো অনেকেই চিনেন, ছোটোবেলা মানে বাসা থেকে চুরি করে খাইতাম, আপনারাও খাইছেন কি না জানি না। বাট কনডেন্স মিল্কটা আগের কালে আমাদের জন্য অনেক বেস্ট একটা ছিল, বাট এখন তেমন একটা এটার পাওয়া যায় না। সো কনডেন্স মিল্কের মতো হয়ে গেছিলো মোবিলটা, মানে এরকম সাদা হয়ে এরকম ঘন হয়ে গেছিলো মোবিল, মানে এমন বাজে একটা অবস্থা। সো এটাই, যদি আপনি নতুন একটা মোবিল ভরে বৃষ্টিতে না চালান, নর্মালি চালান, তাহলে আপনি ঠিক যেই মোবিলটার যত কিলো চালানোর দরকার আপনি ঠিক তত কিলো চালাইতে পারবেন। যদি আপনি নতুন মোবিল ভরে ভারী বৃষ্টিতে বাইক চালান, তাহলে 2 থেকে 300 কিলো, এর বেশি আপনি কখনোই চালাতে পারবেন না। এবং এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন, যদি কখনো নতুন মোবিল ড্রিম দেন, ভারী বৃষ্টিতে কখনো বাইক চালাবেন না। আর যদিও বাইক আপনি চালান বৃষ্টির ভিতরে, তাহলে যত দ্রুত সম্ভব আপনার মোবিলটা ডিম দিয়ে দিবেন, না হলে মোবিল এমন একটা বাজে অবস্থায় চলে যাবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য যদি বৃষ্টিতে বেশি বাইক চালান, তাহলে মোবিল একটু আগে আগে ড্রিম দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি 1000 কিলো চালান, মানে প্রতিটা মোবিলে 1000 কিলো চালায় থাকেন, যদি আপনি বৃষ্টিতে চালান, ওই মোবিলটা আপনি 500 কিলোতেই ড্রিম দিয়ে দিবেন। আমি আমার বাইকের মোবিল এই পর্যন্ত চলছে হচ্ছে 956 কিলোমিটার। আর মোটামুটি আমি এবার ভালো বৃষ্টিতে আমার বাইকটা চালাইছি, যার জন্যই হচ্ছে আজকে আমি মোবিল ড্রিম দিয়ে দিব। কারণ হচ্ছে আমি আমার ভাই ব্রাদারের মানে বাইকে যে একটা অবস্থা দেখছিলাম মোবিলের, এরপর থেকে আমার দীর্ঘ বিশ্বাস যে না, আমি কখনোই হচ্ছে গিয়ে এত বেশি কিলোমিটার চালাবো না বাইক বৃষ্টির ভিতরে যেহেতু চলছে। সো আর আমি এই মোবিল দিয়ে বাইক চালাবো না, আজকে হচ্ছে মোবিল ড্রিম দিয়েই দিব। কারণ হচ্ছে গিয়া আমার ভাই ব্রাদারের যে একটা অবস্থা দেখছি মানে খুব খারাপ। আর যে টেকনিশিয়ানটার কাছে নিয়ে গেছিলো, উনি একজন ভালো বাইক টেকনিশিয়ান। উনি বলছে যে বাইক যদি বৃষ্টিতে বেশি চলে, ওই মোবিল সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং ইঞ্জিনের জন্য এটা খুবই ক্ষতিকর। যার জন্য হচ্ছে আমি বাইকে মোবিল ড্রিম দিয়ে দিব। এর জন্য বলি, যারা হচ্ছে নতুন মোবিল ড্রিম দিয়ে বাইক বৃষ্টিতে বেশি চালাবেন, সো ওই সপ্তাহে বা ওই মোবিলটা চেঞ্জ করার মানে
পসিবিলিটি একটু বেশি রাখবেন বা ওই মোবিলটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করবেন, কারণ হচ্ছে গিয়ে আপনার বৃষ্টিতে বাইক চালাইলে মোবিল যে কোনোভাবে নষ্ট হয়ে যেতে পারে। আর এর নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে যে কোনো দিক দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে যদি একটু পরিমাণ পানি ঢুকে ইঞ্জিনের ভিতরে, তাহলে হচ্ছে আপনার মোবিলটা নষ্ট হয়ে যাবে। আর আমার যে ভাই ব্রাদারের মোবিলটা নষ্ট হয়ে গেছিলো কন্ডেন্স মিল্কের মতো, সেইটা হচ্ছে পানি ঢোকার কারণেই হয়েছে। পানি ঢুকলে হচ্ছে বাইকের ভিতরে যদি আপনার পানি ঢুকে, তাহলে হচ্ছে আপনার একদম মানে মোবিলটা সাদা হয়ে যাবে, মানে জমাট মানে বেঁধে যাবে কন্ডেন্স মিল্কের মতো। এর জন্য ট্রাই করবেন যদি বাইক বৃষ্টিতে বেশি চালান, তাহলে ঘন ঘন মোবিল ড্রিম দেওয়ার ট্রাই করবেন। মানে নর্মালি যতটুক চালান আপনি এর থেকে 200-300 কিলো বা 400 কিলো আগে মোবিলটা ডিম দেওয়ার চেষ্টা করবেন। আমিও মোটামুটি এবার ভালোই বৃষ্টিতে বাইকটা চালাইছি, তবুও আমার মোবিলে চলছে হচ্ছে 957 কিলোমিটার। সো এখন চেঞ্জ মানে মোবিল করতে হবে, মোবিল চেঞ্জ করতে হবে, কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে গিয়া যদি ইঞ্জিনের প্রেসার পড়ে তাহলে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে, যার জন্য এটা করা যাবে না। এর আগেই হচ্ছে গিয়ে আমি মোবিল ড্রিম দিয়ে দিব, এর জন্যই মোবিল ড্রিম দিতে চলে আসলাম। আর মোবিল ড্রিম দেওয়ার জায়গায় আমি চলেও আসি অলরেডি। মানে এই জায়গাটা বাইক তোলা কি একটা যে প্যারা, আল্লাহ পাকে জানে। এই হোয়াটসঅ্যাপ হাবু, কি অবস্থা ব্রাদার? ভালো? কাউসার মিয়া কই? অনেকদিন ধরে দেখি না কাউসার ভাই কই? গালি 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 দিয়া দিলি বেড়া, গালি দিয়া দিলি, গালি দিয়া দিলি। আনিস আমার কাউসার ভাই কো? আরে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা দাদা? ভালো? অনেকদিন পর দেখলাম না। মোবিল কিনছিলাম তোমার এই বাংলাদেশে গন্ডগোল হলো না, গন্ডগোলের ভিতরে কিনা রেখে দিছিলাম, ঠিক আছে? এর লেগে হচ্ছে ফ্রি না, কিনে রেখে দিছিলাম গন্ডগোলের ভিতরে। এটা একটা রাইখা দিছি, কারণ যে কোনো সময় করতে পারে। মোবিলটা ডিম দিয়ে দাও। আর হচ্ছে আমার এইটা ইমার্জেন্সি করে দিতে পারতা না, ইন্ডিকেটারটা ইমার্জেন্সি করে দাও। মোবিলটা ডিম দিয়ে দাও আর ইমার্জেন্সি করে দাও, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে মোবিলটা ডিম দেম আর হচ্ছে ইন্ডিকেটারটা ইমার্জেন্সি করবো, এই হচ্ছে কাজ। না আজকে কই গেঞ্জাম আমি তো দেখি নাই।